Special Executive Most Important Update December Result Out Special Executive মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি কি বলেছেন এই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে আমরা একটু শুনি, তারপর এই নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে আপনারা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। স্পেশাল এক্সিকিউটিভের প্রত্যেকটা যারা ভাই বোন রয়েছেন, যারা স্পেশাল এক্সিকিউটিভের পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন। সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগে শুনুন কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তারপর প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপরে নিয়ে কিছু কথা বলবো আমরা। প্রত্যেকটা কথা শোনার পরেই আপনারা মতামত জানাবেন কমেন্টস বক্সে। বন্ধুবান খালি বলছে চাকরি নেই, চাকরি নেই। আপনারা জেনে খুশি হবেন প্রতি কিছুদিনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে ঘটনাটা আমরা সবসময় বলে আছি, স্পেশাল এক্সিকিউটিভ এবং রাজ্য পুলিশের কনস্টেবল যে নিয়োগ, তাও প্রায় চূড়ান্ত পদে কিছুদিনের মধ্যে তার খবর আপনারা পাবেন। ঘটনাটা আমরা সবসময় বলে আছি, স্পেশাল এক্সিকিউটিভ এবং রাজ্য পুলিশের কনস্টেবল যে নিয়োগ, তাও প্রায় চূড়ান্ত পদে কিছুদিনের মধ্যে তার খবর আপনারা পাবেন। আজকের জমায়েতে বন্ধুবান খালি বলছে চাকরি নেই, চাকরি নেই। আপনারা জেনে খুশি হবেন প্রতি কিছুদিনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে ঘটনাটা আমরা সবসময় বলে আছি, স্পেশাল এক্সিকিউটিভ এবং রাজ্য পুলিশের কনস্টেবল যে নিয়োগ, তাও প্রায় চূড়ান্ত পদে কিছুদিনের মধ্যে তার খবর আপনারা পাবেন। আজকের জমায়েতে অনেক শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবার আপনারা কেউ বলছেন নিউজটা পুরনো, কেউ বলছেন নিউজটা ঠিক আছে। আপনারা যে যেটা ভাবতেই পারেন, কোনো প্রবলেম নেই আমাদের। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সমাবেশে এই কথাটা বলেছেন। এটা গতকালকেরই নিউজ, গতকাল 28 নভেম্বরের নিউজ। আজ 29 নভেম্বর 2024। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সব রেডি, কিছুদিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ত্রিপুরার রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপ্রাপ্ত রাজ্যের, অর্থাৎ তিনিই বলতে পারেন সর্বে সর্বা, এবং ওনারই দপ্তর স্পেশাল এক্সিকিউটিভ। ওনার থেকে বেশি কে জানবে? তিনি যখন বলেছেন যে আমরা কিছুদিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেব, তারপরও আপনাদের প্রশ্ন থাকতে পারে, তারপর আপনাদের চিন্তা থাকতে পারে, তারপর আপনাদের কোনো প্রশ্ন করা উচিত, নেগেটিভ ভাবনা চিন্তা করা উচিত। আপনারা কি ভাবছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে? কখনো হতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বিশ্বাস করি বলেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ নিয়েছেন। তারপর তিনি সত্যিকারের ভাবনা চিন্তা করে চাকরিগুলো, যেহেতু কন্ট্রাকচুয়াল, যেহেতু চাকরিগুলো 3 বছরের জন্য, পরবর্তীতে এক্সটেন্ড হবে এবং এখান থেকে অফিসার নিয়োগ হবে, এখান থেকে প্রমোশন পেয়ে আপনারা বিভিন্ন জায়গায়, পুলিশের বিভিন্ন পর্যায়ে আপনারা পৌঁছে যাবেন, সেটা নিশ্চিত। কিন্তু আপনারা যারা ভাবছেন এই চাকরি পলিটিক্যালি হবে, এই চাকরি হবে না, এই চাকরির বিভিন্ন চিন্তাভাবনা করছেন, কিন্তু আমরা শুধু বলতে চাই একবার ভাবনা চিন্তা করে দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছেন, তিনি দেখেছেন যে রাজ্যে বেকারদের সমস্যা কতটুকু, কিভাবে বেকাররা সাফার করছে। সে জায়গায় দাঁড়িয়ে বহির্রাজ্যের ছেলেমেয়েরা সুযোগ নিয়ে নিচ্ছে। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে পিআরটিসিকে বাধ্যতামূলক করে দেব। তিনি করে দিলেন। তিনি যদি পিআরটিসিকে বাধ্যতামূলক না করতেন, আজ যারা স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ দিয়েছেন, যারা পরীক্ষায় বসেছেন, ওনারা আপনারা প্রত্যেকেই ভাবতেন আহারে বাইরে থেকে কতজন পাবো, বাইরে থেকে কতজন জানে নিয়ে নেবে চাকরিটা, যেটা জেআরবিটিতে হয়েছে। জেআরবিটি তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছিলেন না, তার আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনিই এটা করেছেন। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্যতামূলক করে দিয়ে এবার স্পেশাল এক্সিকিউটিভের যে 6067 জন আছেন, ওনারা প্রত্যেকেই ত্রিপুরারই পাবেন। এই যে বিষয়টা, এটা একবার ভেবে দেখুন। নেগেটিভ ভাবার আগে একটু পজিটিভলি দেখুন। এবং যারা বলছিলেন যে টেট পরীক্ষা, যারা এখনও মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িও ঘেরাও করেছেন, আমরা দেখেছি ওনারা কি করেছেন। 2021-এর যেগুলো ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিত্বে গ্রহণ করার পর, ডক্টর মানিক সাহা মন্ত্রী দায়িত্ব পাওয়ার পরপরই আপনারা দেখেছেন 3600 টেট পরীক্ষায় ওদেরকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দিয়েছেন। পরবর্তীতে জেআরবিটি, কত মানে আলোচনা সমালোচনা হবে না হবে এগুলো নিয়ে কত কিছু, কিন্তু সবগুলোই তো রেডি। জেআরবিটির গ্রুপ সির চাকরির যারা পেয়েছেন ওরা চাকরি করছেন, ডিএর ওরাও ডিসেম্বরে অফার পেয়ে যাবেন নিশ্চিন্তে। স্পেশাল এক্সিকিউটিভে যারা রয়েছেন, যা পুলিশে যারা রয়েছেন, সবাই বলছে টিএসআর থেকে শুরু করে চাকরি হবে না, কত আলোচনা কত সমালোচনা, কিন্তু হয়েছে তো।
এই স্পেশাল এক্সিকিউটিভের আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, আপনারা রীতিমতো যারা নেগেটিভ ভাবছেন, নেগেটিভ কমেন্ট করছেন, আপনাদের মধ্যে নেগেটিভ ভাবনাটা কারা ঢুকিয়েছে, কে ঢুকিয়েছে, এটাকে বের করে পজিটিভলি ভাবুন। মাননীয় মুখ্যমন্ত্রী যদি ত্রিপুরার উন্নয়নের কথা চিন্তাভাবনা না করতেন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি স্পেশাল এক্সিকিউটিভকে চাকরি দেবেন এই কথা না ভাবতেন, তাহলে 6,067 জনকে তিনি একসাথে ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়ার কথা ভাবতেন না। মাননীয় মুখ্যমন্ত্রী বেকারদের জন্য চিন্তা করছেন বলেই তিনি পিআরটিসিকে বাধ্যতামূলক করেছেন। আজ না হলে আপনার কি হতো? এই 6,000-এর মধ্যে 3,000 বাইরে ছেলেমেয়েরা পেয়ে যেত। সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী করেননি। তিনি ত্রিপুরাকে এবং ত্রিপুরার পিআরটিসিকে বাধ্যতামূলক করে দিয়ে স্বস্তি দিয়েছেন বেকারদের, উন্নয়নের রাস্তা দেখিয়েছেন। তাহলে এরপরও আপনারা নেগেটিভলি ভাবছেন। যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে দুর্গাপুজোর সময় যে আমরা স্পেশাল এক্সিকিউটিভের 6,000-কে দেব, একটু সময় লাগবে, কিছুদিন পরে হয়ে যাবে, তখন আমরা বলছিলাম রেজাল্ট রেডি হচ্ছে। আমি বলেছিলাম কিছুদিন আগেও 90% রেজাল্ট রেডি হয়েছে। তার এক সপ্তাহ পরে আমরা বলেছি যে 100% রেজাল্ট রেডি। আমরা খবর না নিয়ে কোনো কিছু আপনাদের সঙ্গে আমরা এক্সপ্রেস করি না, আমরা কথা বলি না। আমরা জানি যে এই কথার পরে আপনারা নেগেটিভলি দেখছেন, পজিটিভলি দেখছেন, একান্তই আপনাদের। আপনি একবার ভেবে দেখুন, আমি যে কথাগুলো বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী একটা সর্বোচ্চ চেয়ারে বসে আছেন, সর্বোচ্চ আসনে বসে আছেন, উনি ওনার জায়গা থেকে মিথ্যে বলবেন? রাজনীতির জায়গা একটা, এবং সরকারের যখন দায়িত্ব চলে যায় তার হাতে, ওনার কাজের দায়িত্ব আরেকটা। তিনি যখন বিরোধী দলে যারা রয়েছেন ওনারা সমালোচনা করছেন, সমালোচনা ওনারা কন্টিনিউয়াসলি করতে পারেন, কিন্তু আমাদের ভারতবর্ষের একটা জিনিস কি, যারা বিরোধিতা করে সমস্ত কিছু নিয়েই বিরোধিতা। দেখুন তো এই জেআরবিটির বিষয়টা ভাবুন, সব বিরোধীরা বলছিল হবে না, কখনো হবে না, নিশ্চিন্তে থাকুন, কিন্তু হয়েছে তো। এই যে বিরোধিতা, সমস্ত ক্ষেত্রে বিরোধিতা করা তো ঠিক নয়, এটা তো আপনারা মানেন। যাক, এটা রাজনৈতিক ব্যাপার, কিন্তু এই স্পেশাল এক্সিকিউটিভের যে চাকরি হয়নি, এতদিন ধরে রেজাল্ট দিচ্ছে না, বিরোধীরা আপনাদের বিষয় নিয়ে একটা কথা বলেছে? কেউ বলেনি। তাহলে বিরোধীদের প্রয়োজন কেন? বিরোধীদেরকে আপনারা বিশ্বাস করবেন কিভাবে? আপনারাই বলুন না। যখন রেজাল্টের জন্য টেট পরীক্ষার্থীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, জেআরবিটির ওরা আন্দোলন করছিল, স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষা দেওয়ার পর বসেছিল, বিরোধীদের কাজ কি? এগুলো উত্থাপন করা, সরকারকে চাপ দেওয়া, সরকারের প্রেশার ক্রিয়েট করা। ওনারা করেছে? করেনি। 6 বছর 9 বছরে একবার একটা কথা বলে প্রেস মিট করে শেষ। এতেই কি দায়িত্ব খালাস? না। তাহলে আপনি কোথায় দেখেছেন বিরোধীদের ভূমিকা? দেখেননি। মাননীয় মুখ্যমন্ত্রী আবার 10,300 দেশকে টেনে এনেছেন কেন? বিরোধীরা তো এই সমস্ত ভুলগুলো করে ফেলেছে, ওরা এখন সরকারকে কীভাবে বলবে? তো আমার প্রশ্ন হলো, আপনারা এই সমস্ত চিন্তাভাবনা দূরে সরিয়ে, আমরা এই কথাগুলো কেন বলছি? আপনারা যারা নেগেটিভ ভাবছেন আপনাদের জন্য, পজিটিভ যারা ভাবছেন তারা তো ভালো কথা। ডিসেম্বরে রেজাল্ট দেবে, নিশ্চিন্তে থাকুন। সেটা এবার আপনারা ডেট জানতে চাইবেন, সেটা হতে পারে 10 তারিখ, হতে পারে 20 তারিখ, হতে পারে 30 তারিখ, হতে পারে 31 তারিখ, হতে পারে। এটা জানেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা বলতে পারছি না যে কবে রেজাল্ট দেবে, কিন্তু রেজাল্ট দেবে এটা শিওর। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন রাজ্যের বেকারদের উন্নয়নে কাজ করতে, এবং তিনি তার ভূমিকা যথাযথভাবে পালন করছে বলে আমি মনে করছি। আপনারা একবার ভেবে দেখুন, পজিটিভলি কথাগুলো ভেবে দেখুন, আপনাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। যারা নেগেটিভ মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছেন তারা বের করুন বিষয়টা। আর যারা ভাবছেন পলিটিক্যালি হবে, যারা ভাবছেন স্বচ্ছভাবে হবে, দুটোই আপনাদের ব্যাপার। আপনাদের চেঞ্জ করতে পারবে না কেউ। এবার রেজাল্ট দেওয়ার পরে আপনারাই বুঝবেন এটা কি স্বচ্ছ হচ্ছে নাকি অস্বচ্ছ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন একটা কথা বলেন, সে কথার যে গুরুত্ব আর দায়িত্ব কতটুকু আছে, সেটা যতক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে অনুভব করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। অর্থাৎ আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি বিশ্বাস করেন কিংবা না করেন সেটা একান্তই আপনার ব্যাপার। আপনি রাজনীতিতে কোন আইডিওলজিকে বিলিভ করবেন সেটা একান্তই আপনার ব্যাপার, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি প্রশাসনের যখন প্রধান যখন একটা কথা বলেন, তখন এই কথাটার গুরুত্ব আছে, মূল্য আছে, দায়িত্ব আছে। তিনি দায়িত্ব নিয়েই কথাগুলো বলছেন যে রেডি হয়েছে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এতদিন অপেক্ষা করেছেন, আর 15-20 দিন, 1 মাস অপেক্ষা করতে পারবেন না কেন? অপেক্ষা আপনাকে করতে হবে, এবং পজিটিভলি ভাবুন। আর চাকরির ইন্টারভিউ দিয়েছে 1 লাখের মতো স্পেশাল এক্সিকিউটিভ, চাকরি পাবে 6,067 জন, বাকিরা তো পাবেন না। অর্থাৎ আপনারা কি অন্য চিন্তাও করবেন না? অবশ্যই করতে হবে। আর যারা আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে একটা কথা যে এখানে 6,067 জনকে দেবে এবং কন্ট্রাকচুয়ালে দেবে, 3 বছর পর বের করে দেবে, এই কথা আপনারা কখনো বিশ্বাস করবেন না। আমরা বলতে চাই, আপনারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ, আপনারা জানেন সরকারি দপ্তরে যদি একবার আপনি নাম
নিযুক্ত করতে পারেন। সরকারি দপ্তরে যদি আপনার নাম লেখা হয়, সরকার থেকে যদি এটা কন্ট্রাকচুয়াল হোক, প্রাইভেট হোক, যাই হোক, সরকার যদি আপনার নামটা, সরকারের থেকে আপনাকে বেতন দেওয়া হয়, আপনাকে কখনো সরকার বের করবেন না। আপনার অ্যাক্টিভিটিস যদি ভুল হয়, আপনি যদি অন্যায় করে থাকেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি কাজ করতে থাকেন ভালো করে, সরকারের মন্ত্রী নিজেই বলেছিলেন, মাননীয় সুশান্ত চৌধুরী প্রেস মিটেই বলেছিলেন, এখান থেকে অফিসার নির্বাচিত হবে, প্রমোশন পেয়ে এখান থেকে ভালো ভালো জায়গায় যাবে। এবার স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আগামী ডিসেম্বরে হচ্ছে। আপনারা নেগেটিভলি না ভেবে পজিটিভলি ভাবুন। আমি যে কথাগুলো বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন, এবার আপনারা বুঝুন। আপনারা কি লিখবেন কমেন্টস বক্সে আপনাদের ব্যাপার। নেগেটিভ লিখলেও আপনাদের ইচ্ছা, পজিটিভ লিখলেও আপনাদের ইচ্ছা। কিন্তু আমরা বলতে চাইবো, আপনাদের সবসময় সঠিক আপডেট আমরা পৌঁছে দেবো। মাত্র কয়েকদিন আগে আমরা একটা আপডেট দিয়েছিলাম যে সমস্ত কিছু চূড়ান্ত হয়ে গেছে, যে কোনো মধ্যে রেজাল্ট পাবলিশ হতে পারে। এবার আপনারা প্রমাণ পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেছেন গতকালকে যে রেজাল্ট রেডি, আমরা কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। অর্থাৎ আপনারা বিশ্বাস করতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়। আমাদের রেজাল্টটা, এই রেজাল্ট দ্রুতই পাবলিশড হবে, ডিসেম্বরেই হবে, নিশ্চিন্তে থাকুন। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে থাকুন। আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন।